মুহূর্তে ব্রেকিং নিউজ, পাকিস্তানকে ঋণ দিয়েও শর্ত, টাকা দিয়েও শরীফের উপর নতুন বোঝা চাপালো আইএমএফ। ভারতের চাপে ঋণ শর্ত চাপালো আইএমএফ। আরো ডিটেইল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, কি শর্ত চাপানো হলো? দেখো, সাম্প্রতিককালে আইএমএফ এর কমিটিকে স্পষ্টভাবে ভারত জানিয়েছিল যে কিভাবে বিশ্বের থেকে ঋণ নিয়ে সেই টাকা সন্ত্রাসে মদত দিতে কাজে লাগাচ্ছে পাকিস্তান, এবং তারপরে তারা পাকিস্তানকে ঋণ দিলেও সেই টাকা ব্যবহারের উপর একটা শর্ত তারা চাপিয়ে দিল, এবং যে শর্ত তারা চাপিয়েছে তাদের মোট শর্তের পরিমাণ এসে টাকা সেগুলো হচ্ছে 50। যে শর্তের মধ্যে থাকছে সেটা হচ্ছে যে কোন পথে হবে দেশের সংস্কার এবং বিকাশ তা পাকিস্তানকে মেনে চলতে হবে আইএমএফ প্রদত্ত কার্য পরিকল্পনার ভিত্তিতে। চলতি পাকিস্তানকে তাদের কৃষি আয়করে 4টি ক্ষেত্রে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিলের জন্য নতুন কর কাঠামো তৈরি করতে বলা হয়েছে, যেটা লাগু করতে হবে আগামী 1 জুলাই থেকে। জ্বালানি শুল্ক উদ্ধার করতে পাক সরকার যে তাদেরকে একটা মিড টার্মের একটা বিজ্ঞপ্তি জারি করতে হবে। এছাড়া এই সংক্রান্ত একটা অর্ডিন্যান্স তাদেরকে আনতে হবে। এমনকি দেশবাসীর কাছ থেকে যে বিদ্যুৎ বিলের সঙ্গে তোলা বাড়তি সারচার্জ তুলতে একটা আইন আনতে হবে পাকিস্তানকে। 2035 সালের মধ্যে বিশেষ প্রযুক্তি অঞ্চল এবং শিল্পাঞ্চল তৈরির জন্য একটা রূপরেখা তৈরি করতে হবে, এবং 5 বছরের কম সময় ব্যবহৃত গাড়ি আমদানির উপর চাপানো করের বোঝাও কমাতে হবে পাকিস্তানকে। ফলে এর ফলে মনে করা হচ্ছে যে এই নতুন করে এই 11 দফা শর্ত দেওয়ার ফলে পাকিস্তানের পক্ষে এই শর্ত মেনে আদৌ কাজ করাটা কতটা সম্ভব হবে, এবং যে চাপ ভারত তৈরি করেছিল যে আইএমএফ এর কাছ থেকে টাকা নিয়ে সন্ত্রাসের কাজে ব্যবহার করে, এক্ষেত্রে দাঁড়িয়ে আইএমএফ যে কড়া নজরে রাখবে পাকিস্তানের ওপর ভারতের এই চাপের কারণে, সেটা স্পষ্ট হচ্ছে এই শর্তগুলো চাপানোর ফলে। বেশ, ভারত আগেই আপত্তি জানিয়েছিল আইএমএফ যে পাকিস্তানকে ঋণ দিচ্ছে, সেই ঋণ দেওয়া নিয়ে আগে কি জানিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং? শোনাই আপনাদের। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि आईएमएफ पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे और आगे भी किसी भी तरह की सहायता देने से आईएमएफ परहेज करे।